বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে আমরা চেষ্টা করব 4.2 অনুশীলনী সম্পূর্ণ কভার করে দেওয়ার জন্য। আমরা এর আগে 4.1 অনুশীলনী নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দুটো ভিডিওতে সম্পূর্ণ চ্যাপ্টার এবং এখানের সিকিউ যে ছিল সিকিউ নিয়ে আলোচনা করেছি এবং খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা 4.2 একদম টোটালি বুঝে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো শুরু করা যাক। তো 4.2 অনুশীলনী করার জন্য আমাদেরকে এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো পারতে হবে। বিশেষ করে যে log a1 = 0, log a1 log a বেস 1 যদি হয়, log a বেস 1 যদি হয়, এটা সমান আমি 0 লিখবো। আমি কখন লিখবো? যখন এর মান, এই যে এর মানটা যদি 0 থেকে বড় হয় এবং হচ্ছে কি এর মান যদি 1 না হয়, সেক্ষেত্রে হচ্ছে এই সূত্র আমি ইউজ করতে পারবো। এবং log a বেস a = 1, log a বেস a = 1 যখন এর মান 0 থেকে বড় হবে এবং 1 হতে পারবে না, সেই কন্ডিশনে যদি log a বেস a হয়, মানে সেম হয় বেস, তাহলে হচ্ছে আমি এটার মান 1 লিখতে পারবো। তো 3 নম্বরে দেখো log a m গুণ n, log a বেস m গুণ n। তো হচ্ছে কি m এবং n গুণাকারে আছে, তো আমরা জানি গুণাকারে থাকলে যোগ করতে পারি আমি। হ্যাঁ, তো দেখো log a m যোগ log a n, log a n। তো আবার দেখো log a m কে m প্লাস log a n কে আমি যদি আবার কিন্তু এইরকম করেও লিখতে পারি। log a কমন নিব, তাহলে m যোগ n আছে, আমি কমন নিয়ে ফেললে হচ্ছে কি m যোগ যেটা আছে এটা গুণ হয়ে যাবে, m গুণ n হয়ে যাবে। হ্যাঁ, আবার এটা হচ্ছে গিয়ে তোমার গুণের নিয়ম, এটা ভাগের নিয়ম। দেখো log a m/n = log a m মাইনাস log a n। আমার যদি এইরকম কোনো চেহারা বা ফেস থাকে আমার কোনো অঙ্কে, আমি কিন্তু এইরকম ভাগাকার লিখতে পারবো, যে log a m মাইনাস log a n যদি থাকে, তো এটাকে আমি হচ্ছে log a কমন নিলে আমি হচ্ছে m ভাগ n লিখতে পারবো কিন্তু আমি। ঠিক আছে, এই রূপটা দিয়ে এই রূপকে লিখতে পারবো, বা এবং এই রূপকে দিয়ে আমি এই রূপটাও লিখতে পারবো আমি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি log a বেস m, এর উপর যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা আমার একদম লগের পিছনে চলে আসবে। log a বেস m এর উপর যদি আবার পাওয়ার থাকে, সেক্ষেত্রে সেই পাওয়ারটা লগের পিছনে চলে আসবে। যেমন হচ্ছে কি আর ছিল পাওয়ার, আর লগের পিছনে চলে আসে, যেমন আর log a গুণ m। হ্যাঁ, তো যে এইটা হচ্ছে গিয়ে বেস চেঞ্জ, মানে ভিত্তি চেঞ্জ করার সূত্র এটা। হ্যাঁ, এটা হচ্ছে কি এটাকে বলি আমরা ভিত্তি চেঞ্জ করার সূত্র। 6 নম্বর ভিত্তি চেঞ্জ, বেস চেঞ্জ। log a m, দেখো log b m গুণ log a বেস b। আমি যদি এরকম যদি দেখি যে এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, দেখো তো, তাহলে log m/a থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ভিত্তি চেঞ্জ, বেস চেঞ্জ। 7 নাম্বার দেখি log a বেস b। এটা যদি আমি 1/, আকারে লিখি, 1/, আকারে লিখলে হচ্ছে কি এইটা চেঞ্জ হয়ে যাবে, বি যাবে এর জায়গায়, এ যাবে বি এর জায়গায়। যেমন হচ্ছে যদি এরকম থাকে, আমি যদি 1/, আকারে লিখতে হয়, আমাকে 1/, আকারে লিখতে হলে হচ্ছে কি আমি এইরকম করে log এর জায়গায় বি, বি এর জায়গায় এ চলে আসবো, log b/a। ঠিক আছে, এ হচ্ছে আমার মূলত তোমার কি 4.2 এর সূত্রাবলী। তো এখানে মূলত আমার হচ্ছে গিয়ে 6 এবং 7 এই ইয়াগুলো হচ্ছে, এই সূত্রগুলো খুব একটা তোমার নর্মালি ইউজ হয় না। 1 থেকে 5 সূত্রগুলো বেশি ইউজ হয়। তো আমরা এই বিষয়গুলো, সূত্রগুলো খুব ভালো করে মাথায় রাখবো। হ্যাঁ, তো আমরা 1 নম্বর অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্কে মান নির্ণয় করতে বলছে। এখানে তোমার কি ক থেকে উমো 5টা অঙ্ক দেওয়া আছে। দেখি আমরা অঙ্কগুলো সিরিয়ালি। হ্যাঁ, দেখো আমি 1 নম্বরের ক নাম্বারটা তুলেছি। এখন এখানে দেওয়া আছে log 3 বেস 81, log 3 বেস 81। আমার কিন্তু সূত্রে ছিল গিয়ে কি, দেখো এখানে এরকম একটা সূত্র ছিল যে log a বেস a, log a বেস a = 1। তাহলে এই বেসটাকে আমরা, এই দুটোকে আমরা সেম করার চেষ্টা করবো সবসময়। হ্যাঁ, এই দুটি বেসটাকে সেম করতে পারলে আমরা এই লগ উঠে গিয়ে এখানে মান 1 হয়ে যাবে, এরকম আমার মানটা 1 হয়ে যাবে। ঠিক আছে, আমার ইন্টেনশন থাকবে সবসময় এই কাজটাই করা। ঠিক আছে, তো আমি দেখি আমরা 81কে আমরা কীভাবে লিখতে পারি। log 3 এর পাওয়ার 4 লেখা যায়। দেখো 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়ে যায়। এই যে 81টাকে লিখেছি কি আমি 3 এর পাওয়ার 4, 81কে কী লিখেছি আমি
81 ইকুয়াল টু 3^4। আমি এটা 81কে 3^4 আমি কেন লিখেছি? তো এই যে নিচে যে বেসটা আছে এই বেসটা কিন্তু আনচেঞ্জড, এই বেসটাকে আমি চেঞ্জ করতে কখনোই পারবো না। তো এইটাকে চেঞ্জ করে এরকম একটা প্রতিরূপ তৈরি করতে হবে আমাকে, কারণ লগ এ এ যদি হয় বা লগ এ এ যদি এই দুটো যদি সেম হয়, লগ এ বেস এ বা 3/3 বা যে কোনো কিছু হোক সেম হলে আমরা হচ্ছে গিয়ে এটা শোন 1 লিখতে পারবো আমি, হ্যাঁ। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে 3/3 এর উপরে পাওয়ার চলে আসে 4, তাহলে তোমার গিয়ে বেজের উপরে পাওয়ার চলে আসলে সেই পাওয়ারটা লগের পিছনে চলে আসে, হ্যাঁ। তাহলে এই 4টাকে আমি পিছনে নিয়ে আসবো, তাহলে গিয়ে 4 লগ 3/3, ঠিক আছে। এখন দেখো এই যে লগ 3/3 মানে কি? এটা 1 হয়ে যাবে, 4 গুণ 1 মানে সেম তো আছে, লগ 3/3 ইকুয়াল টু মানে এটা 1 লিখবো আমরা। তো ইকুয়াল টু হচ্ছে কি 4 গুণ 1 4, এটি আমার কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। এটি আমার কাঙ্ক্ষিত আনসার। দেখো আমার এখানে খ নম্বর অঙ্কে দেওয়া আছে কি লগ 4/2। আমি তো এর আগে বলেছি যে এই 4টাকে আমি চেঞ্জ করতে পারবো না, সো আমার এই 2টাকে 4-এ কনভার্ট করতে হবে। এটা কিন্তু 4, হ্যাঁ। এটা টার্নটা হচ্ছে আমি এই টার্ন হয়ে গেছে। তো লগ 4/2, এই 4কে চেঞ্জ করতে পারবো না, আমার করতে হবে এই 2টাকে আমার 4-এ কনভার্ট করতে হবে। আমি এখন কী করতে পারি দেখো, লগ 4 √4 লেখা যায়, √4 সমান 2, এই √4 সমান 2, হ্যাঁ। তাহলে আমি 2কে আমি হচ্ছে √4 লিখতে পারি। এখন দেখো লগ 4 তোমার গিয়ে 4 রুট মানে কি, 4-এর উপরে 4-এর রুট মানে হাফ, তোমার কি 4-এর পাওয়ার হিসেবে আমি হাফ লিখতে পারি। তো তোমার গিয়ে 4/4 এর উপরে যদি পাওয়ার চলে আসলে সেই পাওয়ারটা পিছনে চলে আসবে, তাহলে এই পাওয়ার হাফটাকে পিছনে দিয়ে দিই আমি, হাফ লগ 4/4, হ্যাঁ। তো লগ এ বেস এ যদি সেম হয় এটা 1 হয়ে যায়, হ্যাঁ। তাহলে আমি হাফ গুণ 1 লিখতে পারি ইকুয়াল হাফ। এটা আমার কাঙ্ক্ষিত আনসার, হ্যাঁ। আশা করছি অঙ্কগুলো বুঝেছো। তো এই ক খ ঘ ঘ উমো এই সবগুলো অঙ্ক সেম, হ্যাঁ। আমরা ঘ নম্বরে যাই। সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমার খ নাম্বারটা লিখেছি গ নম্বরে, আর গ নাম্বার মানে খ নাম্বারের অঙ্কটা ছিল যে এই অঙ্কটা ছিল আমার খ নাম্বারের অঙ্কটা, ঠিক আছে। এটা আমার গ নাম্বারে ছিল, এটা খ নাম্বারে লিখে ফেলছি। আর যেটা এখন করছি এটা হচ্ছে খ নাম্বারে ছিল, এটা গ নাম্বারে লিখেছি, হ্যাঁ। তো যাই হোক, দেখো লগ 5, এখানে বেস 5 আছে, এর উপরে কিউব রুট মানে কি, তাহলে 1/3 কিউব রুট মানে কি, এই কিউব রুটের জন্য এই যে 5-এর উপরে পাওয়ার 1/3 আছে, হ্যাঁ। এখন দেখো বেজের উপরে যদি পাওয়ার চলে আসে 5, লগ 5 বেস 5 এর উপরে পাওয়ার চলে আসলে সেই পাওয়ারটা মানে লগের পিছনে চলে আসে, তাহলে 1/3কে লগের পিছনে নিয়ে আসি, 1/3 লগ 5, হ্যাঁ, 5 বেস 5 লগ, যদি এই বেসটা সমান হয়ে গেলে এটা সমান আমি 1 লিখতে পারি, ঠিক আছে। এটা সমান আমি 1 লিখতে পারি। তো 1/3 গুণ 1 ইকুয়াল 1/3, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝেছো। তবে আমরা ঘ নম্বর অঙ্কটা তুললাম, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা অনেক সিকিউতে আসে, সিকিউতে 2 মার্কের জন্য আসে ক নম্বরে, হ্যাঁ। তো লগ 2√5 400, হ্যাঁ। এখন সহজভাবে তোমরা লিখবা লগ 2√5। এখন দেখো আমার তো হচ্ছে কি 2√5কে চেঞ্জ করা কখনো সম্ভব না। তো এই 400কে আমি আবার 2√5 আকারই বানাবো। এখন আমাদের সবারই ক্যালকুলেটর আছে, জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিব যে ব্র্যাকেট দিয়ে 2√5 লিখে এরপর কত দিলে এই 400টা আসে, অবশ্যই আসবে। 2√5 যেহেতু বেসটা আছে আমার, সেই বেসটাকে হচ্ছে কি আমি এই যে এখানে 400 আছে, সেই 400কে ভেঙে আমার 2√5 আকারে বানাতে হবে। তো এই জন্য ক্যালকুলেটার হচ্ছে কি, সাইন্টিফিক ক্যালকুলেটার হচ্ছে কি 2√5 ব্র্যাকেট দিয়ে 2√5 তুলে এর পাওয়ার 1 দিব, 2 দিব, 3 দিব, 4 দিব। তো এরকম 2√5 এর পাওয়ার 4 দিলে আমার হচ্ছে কি এই 400টা চলে আসবে, ঠিক আছে, 400 চলে আসবে, ক্লিয়ার। এখন দেখো এখন আমি করতে পারি, দেখো এই বেস সেম হয়ে গেছে। এখন 2√5 বেস 2√5 এর পাওয়ার 4 চলে আসে, পাওয়ার চলে আসলে পাওয়ারটাকে আমরা সবসময় লগের পিছনে নিয়ে আসি, তাহলে 4 লগ 2√5 বেস সমান হয়ে গেছে। সমান বেসটাকে আমি কী লিখতে পারি,
এটা সমান 1 লিখতে পারি। ক্লিয়ার? 4 গুণ 1 ইকুয়াল 4, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। এখন দেখো অনেকেরই প্রশ্ন যে স্যার আমি তো হচ্ছে গিয়ে আমার সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, তো হচ্ছে গিয়ে আমি এটাকে সরাসরি করতে আমি সরাসরি এটাকে করতে চাই বা বের করতে চাচ্ছি, সেটা আমি কী ওয়েতে করবো আমি? হ্যাঁ, তো এখন দেখো সেটা আমি দেখাই দিচ্ছি। 400 ইকুয়াল কি? 400 ইকুয়াল সমান লিখতে পারি আমি 16 গুণ 25, নিচে লিখি 16 গুণ 25। দেখো 16 গুণ 25 দিলে অবশ্যই তোমার গিয়ে 400 হবে। হ্যাঁ, এখন হচ্ছে দেখো আমার উদ্দেশ্য 2√5 বানানো, 2√5। এখন দেখো এই 2 এর উপরে যদি 16কে আমি 2√4 মানে 2 এর পাওয়ার 4 দিতে পারি, আমি 16 লিখতে পারি। হ্যাঁ, এখানে কি তোমার 5 স্কোয়ার, এখানে কি আমার 5 স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো আমার লাগবে কি, দেখো 25 মানে লিখতে পারি 5 স্কোয়ার, এবং 16 মানে লিখতে পারি 2 এর পাওয়ার 4, এবং 2 এর পাওয়ার 4 চলে আসে। আমার হচ্ছে লাগবে কত, আমার √5। এখন দেখো আমি স্কোয়ার আছে। হ্যাঁ, এখন 2 এর পাওয়ার 4 এবং √5 এর পাওয়ার, তাহলে কী হবে 4 চলে আসবে। এখন দেখো কেমনে, মানে 4 তোমার √5 4 মানে কি, দেখো √5 কটা, √5 4টা, এখানে √5 কটা, 4টা। √5 গুণ √5 গুণ √5 গুণ √5। হ্যাঁ, এখন দুইটা √5 সমান কী হয়, একটা 5, দুইটা √5 সমান কী হয়, একটা 5। 5 কি ইকুয়াল টু 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার সমান 2√5 এর পাওয়ার 4 হয়। হ্যাঁ, তাহলে এখন দেখো এইটারও পাওয়ার 4, এটারও পাওয়ার 4, তাহলে আমি এইভাবে করে লিখতে পারি 2√5 এর পাওয়ার 4। ওকে, জাস্ট এভাবে করে আমি অঙ্কটা করতে পারি। তো হচ্ছে এত ভেজালের দরকার নেই, সময় থাকে কম। জাস্ট হচ্ছে গিয়ে এই বেস তো 2√5 আছে, তো হচ্ছে গিয়ে এটার মতো করে এটাকে বানাবো আমি। জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিবা, দেখবা গিয়ে মান ডিরেক্ট চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা উমো নম্বরে গেলাম। তোমরা উমো নম্বর অঙ্কটা তুললাম। তো লগ 5 আছে আমার, এই কিউব √5 মানে দেখো 5 এর পাওয়ার 1/3 ইন্টু √5 মানে 5 এর পাওয়ার 1/2। ক্লিয়ার? তো কিউব রুট মানে 1/3 5 এর পাওয়ার, এবং √5 মানে 5 এর পাওয়ার 1/2। তো এটা তাহলে আমি লিখতেই পারি, লগ 5 লিখলাম। এখন দেখো এটাও বেস 5, এটাও বেস 5, মানে বেস আমাদের সমান আছে, তাহলে আমি একটা বেস লিখতে পারি। এবং বেস সেম, গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, বেস সেম এবং গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 1/3 যোগ 1/2। তো দেখো লগ 5 বেস 5, এই 3 এবং 2 এর লসাগু কত বলো তো, 6। তাহলে কি হয় 6/3, 2 গুণ 1 2 যোগ 6/2 3 হয়। হ্যাঁ, সেই 3 দিয়ে অঙ্কে গুণ দিলে 3 হয়। তো আমি এটা এভাবে করে লিখতে পারি আমি, লগ 5 বেস 5/6। ক্লিয়ার? এখন দেখো বেজের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা হচ্ছে গিয়ে লগের পিছনে চলে আসবে। ঠিক আছে, এই যে 5 বেস 5 এর উপর যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা আমার পিছনে চলে আসবে, মানে লগের পিছনে চলে আসবে। তাহলে আমি এই পাওয়ারটাকে লগের পিছনে নিয়ে আসি, 5/6 লগ 5 বেস 5। ক্লিয়ার? এখন লগ এ বেস এ সেম, এটা মিনিং হচ্ছে 1। হ্যাঁ, 5/6 গুণ 1 ইকুয়াল 1 ইকুয়াল 5/6। এটা আমার আনসার, কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, তো আমাদের 1 নম্বর অঙ্কগুলো শেষ হয়েছে। এখন 2 নম্বর হচ্ছে এক্সের মান নির্ণয় করা। 2 নম্বর অঙ্কে বলা আছে এক্সের মান নির্ণয় করা। ঠিক আছে, তাহলে আমি অঙ্কগুলো শুরু করি। দেখো 2 নম্বরে ক নম্বর তুলেছি, এখানে বলা আছে লগ, এখানে 2 নম্বরে অঙ্কগুলো বলা আছে যে এক্সের মান নির্ণয় করতে বলছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে। তো এখন দেখো 2 নম্বরে তুলেছি আমি লগ 5x ইকুয়াল 3, লগ 5x ইকুয়াল 3 লিখেছি আমি। হ্যাঁ, এখন দেখো এখানের নিয়মটা হচ্ছে গিয়ে এই যে x সমান 5 লিখতে পারি আমি, x সমান 5 লিখব, এবং হচ্ছে গিয়ে এই যে 5 এর পাওয়ার হচ্ছে গিয়ে এই সমানের ইকুয়ালে সমানের পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে এই যে 5 থাকবে বা নিচে থাকবে, লগের নিচে যেটা থাকবে লগ 5 বেস x, x সমান এটা লিখবো, x সমান এটা লিখবো আমি, বা এইটা সমান এটা লিখতে পারি। তোমাদেরকে আর একটু এক্সপ্লেন করি এখানে। দেখো যদি এরকম থাকে লগ এ বেস এক্স ইকুয়াল টু এন হয়, তাহলে এটা আমি কীভাবে লিখতে পারি, যে এই বলছি এক্স সমান এ লিখবো আমি, তাহলে এক্স ইকুয়াল টু কে এ লিখলাম, এক্স ইকুয়াল কী লিখলাম, এ লিখলাম,
এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল এ লিখলাম এবং হচ্ছে এ পাশে যে থাকবে সমানের এটা হচ্ছে গিয়ে এই এর উপরে পাওয়ার হিসাব দিয়ে দেবো, এর উপরে পাওয়ার হিসাবে দিয়ে দেবো। ক্লিয়ার নেই? এই বিষয়টাই জাস্ট আমরা এই অঙ্কগুলো সব করব। তো কি বললাম, লগ এর যদি এ এক্স ইকুয়াল টু এন হয় তাহলে এক্স ইকুয়াল এন লিখবো আমি, সরি এক্স ইকুয়াল এ লিখবো। তাহলে এক্স ইকুয়াল এ লিখলাম, এক্স ইকুয়াল এ লিখলাম, লেখার পরে হচ্ছে গিয়ে সমানের পরে যে থাকবে তাকে হচ্ছে গিয়ে এই এর উপরে পাওয়ার হিসাবে দিয়ে দেবো। তোমার গিয়ে এইটাই হচ্ছে গিয়ে এই এখানের ক খ গ যে অঙ্কগুলো আছে এই অঙ্কর মূল বিষয় এটা। হ্যাঁ, তাহলে আমি লিখি, তাহলে আমি কী লিখবো, এক্স ইকুয়াল 5 বা 5 ইকুয়াল এক্স। যেহেতু আমি এক্সের মান বের করবো তাহলে এক্সটাকে আমি মানে বাম পাশে রাখবো। তাহলে এক্স ইকুয়াল কী লিখলাম, আমি 5 লিখলাম। এখন 5 লেখার পরে সমানের এ পাশে যে থাকবে তাকে হচ্ছে কি এই 5-এর উপরে পাওয়ার দিয়ে দিব। ঠিক আছে? বা এক্স ইকুয়াল টু কত হয়, 5 কিউব মানে 125, 125 এটা, সরি এক্স ইকুয়াল টু 125, এটি আমার কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে? তাহলে আমি খ নম্বর অঙ্কটা তুললাম। দেখো আমি খ নম্বর অঙ্কটা তুললাম। এখানে আছে লগ এক্স 25। আমি তো তখন বলেছিলাম যে কি, যে এই যে 25 ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু 25 আমি একটা লিখতে পারি। যেহেতু আমি এক্সের মানটা বের করব তো হচ্ছে গিয়ে এক্সটাকে আমি আগে লিখলাম, এক্স ইকুয়াল 25। হ্যাঁ, এখন বলছিলাম নিচে যে থাকবে সমানের পরে যে থাকবে সেই মানটা হচ্ছে গিয়ে এর উপরে নিয়ে আসবা। দেখো কি বলছিলাম আমি, যে লগ এক্স 25 ইকুয়াল টু 2, তাহলে আমি 25 ইকুয়াল এক্স লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল 25 লিখলাম। এখন নিচে যে থাকবে, নিচের বেসটা যে আছে এর উপরে হচ্ছে গিয়ে পাওয়ার হিসেবে সমানের পর যে থাকবে একে নিয়ে আসলাম। তো বাই এক্স স্কোয়ার ইকুয়াল 25 বা এক্স ইকুয়াল কী হবে আমার, √25, √25 মানে 5। এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বিষয়গুলো বুঝেছো। খুব ইজি বিষয়গুলো, একটু মনোযোগ সহকারে দেখলে হয়ে যাওয়ার কথা। দেখো বন্ধুরা, আমি 2 নম্বরের গ নম্বর অঙ্কটা তুললাম। তো এখানে বলা আছে, দেখো কী বলা আছে, লগ এক্স বেস 1/16 ইকুয়াল টু -2। তো আমি যেহেতু এক্সটা এক্স ইকুয়াল এটা লিখতে পারবো, এক্স ইকুয়াল লিখে আগে এক্স ইকুয়াল 1/16 লিখতে পারি আমি। ক্লিয়ার? তো এখন এই যে -2টা আছে এটাকে আমি হচ্ছে এপাশে লিখে ফেলবো। এই যে নিচেরটার পাওয়ার হিসাবে এটা লিখে ফেলবো। তাহলে লিখলাম পাওয়ার হিসাবে। এখন এক্স ইনভার্স 2 মানে 1/x², এটা আমরা জানি, ইকুয়াল টু 1/16। ক্লিয়ার? এখন আমি বজ্র গুণ বা কোণাগুণে গুণ করি। দেখো তো তাহলে কী হয়, তাহলে আমার হয় কি, দেখো তো x² গুণ 1 ইকুয়াল টু x² ইকুয়াল টু 16 গুণ 1 ইকুয়াল টু 16, বা x ইকুয়াল টু কী হবে আমার, √16 ইকুয়াল টু 4। এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। তো আশা করছি বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতেছো। আর না বুঝলে হচ্ছে গিয়ে অবশ্যই তোমার গিয়ে ভিডিওর কমেন্টে জানাবে, আমি আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা 3 নম্বর অঙ্কে যাই। দেখো বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটা তুলেছি। 3 নম্বর অঙ্কে বলা আছে, 3 নম্বরে ক খ গ 3টা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করবা, যে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25 ইকুয়াল টু log 10 বেস 125। এইটা দিয়ে আমি ডান পক্ষে log 10 125 প্রমাণ করব। ঠিক আছে? তাই বাম পক্ষ লিখলাম যে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। তো এখন দেখো আমরা 10 বেস 5 বেজের উপর যদি পাওয়ার চলে আসতো সেই পাওয়ারটাকে পিছনে নিয়ে আসতাম। এখন এই পিছনে পাওয়ার থাকলে সেটা হচ্ছে কি এই 5-এর উপরে পাওয়ার হিসেবে চলে যাবে। ঠিক আছে? তো আমি লিখি log 10 5-এর উপরে এই যে বেসটা ছিল বেসটা পাওয়ারে চলে যাবে 5 মাইনাস log 10 25। ঠিক আছে? তো এখন দেখো, তো log 10 5-এ তোমার গিয়ে 5-এর উপরে 5 হচ্ছে গিয়ে 5-এর উপরে 5 দিলে কত হয় আমার, 5-এর উপরে 5 দিলে হচ্ছে গিয়ে 3125 হয়। হ্যাঁ, 5-এর উপরে 5 মানে 5-এর পাওয়ার 5 সমান কত, 3125 বিয়োগ log 10 25। এটা অন্যভাবে করা যায়, যেভাবে মন চায় তোমাদের। হ্যাঁ, তুমি সেভাবে করতে পারো। যে তোমার যদি মন চায় না এই log তোমার গিয়ে কী বলে, যে তোমার গিয়ে এখন তুমি এখান থেকে তোমার log 10 কমন নেবে, তার log 10 কমন নিলে এখানে কী থাকবে, তোমার এখানে থাকবে তোমার গিয়ে 5-এর পাওয়ার 5 ভাগ
তোমার কি এখানে 25 মানে তোমার 5 স্কোয়ার মানে তোমার 5 এর পাওয়ার 2, সেভাবে করো, করতে পারি আমরা, যেভাবে মন চায়। হ্যাঁ, করতে পারো। এখন দেখো আমি এখানে লগ 10 এবং লগ 10 কমান নিতে পারি। লগ 10 কমান নিলে কী হবে, লগ 10, দেখো বিয়োগ আছে মানে কি ভাগ হবে, বিয়োগ আছে মানে কি এই এটা ভাগ হবে, ঠিক আছে। তাহলে 3125 ভাগ 25। দেখো আমরা কিন্তু সূত্রগুলো আমরা পড়েছি, এই যে দেখি আমরা সূত্রগুলো একটু দেখি, এই ভাগের নিয়ম। হ্যাঁ, এই যে ভাগের নিয়মটা আছে এখানে দেখো, এই যে দেখো লগ এ এম মাইনাস লগ এ এন, লগ এ যদি কমন নিই তাহলে আমরা কি হয়, বিয়োগ আছে ভাগ হয়ে যাবে, লগ এ এম বাই এন। হ্যাঁ, ঠিক সেম আমি এই অঙ্কটা এইভাবে করেছি। দেখো লগ 10 বিয়োগ আছে, তাহলে হচ্ছে এইটা ভাগ এটা লিখলাম আমি। এটা 3125কে 25 দিয়ে ভাগ দিলে আমার তো 125 হয়। লগ 10 125, এটা আমার ডান পক্ষে, এটা আমার কি রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড। আশা করছি বুঝেছো। আমরা এখন খ নাম্বারে যাই। দেখো বন্ধুরা, আমি খ নম্বর অঙ্কটা তুললাম, যে কি লগ 10 50/147, লগ 10 50/147 ইকুয়াল লগ 10 2 প্লাস 2 লগ 10 5 মাইনাস লগ 10 5 মাইনাস লগ 10 7। হ্যাঁ, এখন এই বাম পক্ষ দিয়ে আমি ডান পক্ষটা প্রুভ করব, ঠিক আছে। তো আমি বাম পক্ষটা তুললাম এখানে লগ 10 50। এখন লগ 10 50কে আমি কীভাবে লিখতে পারি, 50কে দেখো আমি লিখতে পারি তো 5 স্কোয়ার লগ 10 50 মানে কি 25 গুণ 2, এভাবে করে লিখতে পারি। এবং হচ্ছে গিয়ে 147 মানে কি 147 মানে হচ্ছে গিয়ে 147 মানে তোমার গিয়ে 49 গুণ 3, 147, হ্যাঁ 49 মানে 49 গুণ 3, ঠিক আছে। এখন দেখি আমি লগ 10 25 মানে কি 5 স্কোয়ার গুণ 2, ঠিক আছে। আর 49 মানে কি 7 স্কোয়ার গুণ 3। এখন দেখো এই যে লগ 10-এর সাথে এই দুইটা গুণাকারে আছে, লগ 10-এর সঙ্গে এই দুটো কি ভাগাকারে আছে। তো লগ 10 দিয়ে যদি এইটা লিখতে চাই আমি 5 স্কোয়ার এবং 2 এটা আমি যোগাকার লিখবো লগ 10-এর সঙ্গে, এবং এইটা লিখবো গিয়ে যেহেতু ভাগ আছে এটা বিয়োগ আকারে লিখবো, ঠিক আছে। আমি এটা লিখি এভাবে করে লিখি যে লগ 10 5 স্কোয়ার প্লাস গুণ আছে এর জন্য প্লাস লিখছি। হ্যাঁ, লগ 10 কী লিখবো 2, ক্লিয়ার, লগ 10 2। এখন মাইনাস ভাগ আছে এর জন্য মাইনাস দিলাম, লগ 10 7 স্কোয়ার, লগ 10 7 স্কোয়ার মাইনাস লগ 10 3। দেখো এই বিষয়টা একটু বুঝো যে এই লগ 10-এর সঙ্গে 5 স্কোয়ার এবং 2 আছে গুণাকারে, কিন্তু লগ 10-এর সঙ্গে 7 স্কোয়ার এবং 3 আছে ভাগাকারে। যদি ভাগ থাকলে অবশ্যই বিয়োগ হয়, সেটা আমরা জানি। হ্যাঁ, তো লগ 10 5 স্কোয়ার লিখলাম, যোগ দিয়ে যেহেতু গুণ আছে যোগ দিলাম, লগ 10 2 লিখলাম। হ্যাঁ, এই ভাগের জন্য আমি কী লিখলাম, বিয়োগ দিই, ভাগের জন্য আমি কি বিয়োগ দিব। হ্যাঁ, তো লগ 10 7 স্কোয়ার মাইনাস লগ 10 3, দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের। এখন দেখি লগ 10 বেস 5 এর উপরে স্কোয়ার আছে মানে পাওয়ার আছে, সেই পাওয়ারটা লগের পিছনে চলে যাবে। তাহলে আমি 2টাকে পিছনে দিয়ে যাই, 2 লগ 10 5 প্লাস এখানে কিছু নাই, যেভাবে আছে সেভাবে লিখে দিই লগ 10 2 মাইনাস দেখো লগ 10 7 স্কোয়ার মানে 2 আছে, 2টাকে আমি পিছনে দিয়ে দিই, তাহলে কী হয় 2 লগ 10 বেস 7 মাইনাস এখানে যেটা আছে এটা লিখে দিই লগ 10 3। এটাই আমার কাঙ্ক্ষিত আনসার, জাস্ট একটু ঘুরাই লিখলা। দেখা হচ্ছে কি এখানে লগ 10 2 রুট 5 যদি লিখতে মন চায় লিখলা, ঘুরাই লিখলা, এটা এই জায়গায়, এটা এই জায়গায়, দ্যাটস ইট। যদি তোমার সাজাই লিখতে মন চায় সাজাই লিখলা, আর না হলে দরকার নেই, ইকুয়াল রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভ শোড। আশা করছি অঙ্কটা বুঝেছো। তো আমরা গ নম্বরে গেলাম।
দেখো আমরা আমরা গ নম্বর অঙ্কটা তুললাম। গ নম্বর অঙ্কে বলা আছে 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5 ইকুয়াল log 10 360। হ্যাঁ, তো আমরা এই বাম পক্ষ দিয়ে ডান পক্ষ log 10 360 প্রুভ করব। হ্যাঁ, তো এখন আমরা বাম পক্ষ তুললাম 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 5। এখন দেখো লগের পিছনে আছে মানে হচ্ছে এটা এই যে এই বেসের পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি এভাবে করে লিখি log 10 2 এর পর কত 2 এর পর 3, এই যে বেসের লগের পিছনে আছে এটা হচ্ছে গিয়ে এর বেসের পাওয়ার হিসাবে চলে যাবে, প্লাস এই যে 2 আছে 2ও তোমার 3 এর উপরে পাওয়ার হিসেবে চলে যাবে। ঠিক আছে, log 10 3 এর পাওয়ার 2 প্লাস log 10 5। ঠিক আছে, তো আমি এটাকে এইভাবে করে লিখতে পারি log 10 2 কিউব কত 2 কিউব মিনিং 8, 2 কিউব মিনিং কত 8। ঠিক আছে, 2 কিউব মিনিং 8 যোগ log 10 3 স্কোয়ার মানে 9 যোগ log 10 5। এখন দেখো বন্ধুরা log 10 log 10 log 10 log 10 log 10 যদি কমন নিই তাহলে হচ্ছে কি যোগ আছে এই 8 9 5 এগুলো সব গুণ হয়ে যায়, এগুলো সব কী হয়ে যাবে আমার গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এরকম করে লিখি log 10 তাহলে 8 গুণ 9 গুণ 5, 8 গুণ 5 গুণ 9 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 8 গুণ 9 গুণ 5 ইকুয়াল টু 360। হ্যাঁ, ইকুয়াল log 10 360, এটা আমার প্রুফ ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড। তো আমাদের 3 নম্বর পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছে, আমরা 4 নম্বরে যাব এখন। শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর অঙ্কে চলে আসলাম। 4 নম্বর অঙ্কে 4 নম্বর 3টা অঙ্ক আছে ক খ গ, প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি 4 নম্বরে ক নম্বর অঙ্কটা তুলেছি। এখানে লেখা আছে 7 log 10 বেস 10/9 মাইনাস 2 log 10 বেস 25/24 প্লাস 3 log 10 বেস 81/80। হ্যাঁ, তো আমি এখন এইগুলোকে ভাঙাবো 10/9 25/24 সরল মানে একদম সর্বোচ্চ লেভেলে ভেঙে ফেলবো আমরা এইগুলোকে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে 81/80। হ্যাঁ, দেখি আমি এটাকে যদি চাও এই 10/9 উপরে পাওয়ার হিসেবে নিয়ে যাবো সেটাও নিতে পারো। তো আমি চাচ্ছি কি আগে এগুলো ভেঙে পরে হচ্ছে এটাকে নিব আমি। হ্যাঁ, তো 7 log 10, এখন দেখো 10 মানে কি 10 মানে 2 গুণ 5 হয়। 10 মানে কি আমার 2 গুণ 5, 2 এবং 5 লিখতে পারি। এবং তোমার 9 মানে কি 9 মানে 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার লিখলাম। হ্যাঁ, মাইনাস 2 log 10, 25 মানে কি বলো তো 25 মানে 5 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার। আর 8 মানে 2 কিউব মানে 8 গুণ 3 3 আর 24, তাহলে 2 কিউব ইন্টু 3, 2 কিউব ইন্টু 3। হ্যাঁ, এটা 24 হয়, প্লাস 3 log 10। দেখো 81 মানে 3 পাওয়ার 4, 81 মানে 3 পাওয়ার 4 এবং হচ্ছে গিয়ে এবং 80 মিনিং 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে 16, 2 এর পাওয়ার 4 ইন্টু 16 580। 2 এর পাওয়ার 4 16 হয়, 2 এর পাওয়ার 4 16 গুণ 5 580। হ্যাঁ, 3 এর পাওয়ার 4 81 এবং দেখো 2 কিউব মানে কত 2 কিউব মানে 8 গুণ 3 24, 25 মানে 5 স্কোয়ার, 25 মানে কি 5 স্কোয়ার। হ্যাঁ, তো এখন এখানে 9 মানে 3 স্কোয়ার এবং 10 মানে 2 গুণ 5। এখন আমি এই যে পিছনে লগের পিছনে যেটা আছে এটা হচ্ছে পাওয়ারে দিয়ে দিই প্রত্যেকটার। হ্যাঁ, প্রত্যেকটা পাওয়ারে আমি দিয়ে দিই। তাহলে log 10 2 গুণ 5/3 স্কোয়ার পাওয়ার কত 7। ঠিক আছে, মাইনাস এই 2টাকে এর পাওয়ার হিসাবে দিয়ে দিই log 10 5 স্কোয়ার 2 কিউব ইন্টু 3 এর উপরে পাওয়ার 2 দিয়ে দিলাম। ঠিক আছে, তো প্লাস log 10 এই যে 3 এর পাওয়ার 4
2 এর পাওয়ার 4 গুণ 5, এর উপরে পাওয়ার হিসাবে কি 3 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি দেখো এই পাওয়ার তো 2 এর পাওয়ার 7 এর পাওয়ার, মানে তোমার 5 এর পাওয়ার, এই পাওয়ারটা তোমার কি এই যে এই পাওয়ার 3 এর পাওয়ার পাওয়ারে গুণ হয়, 7 গুণা কি 14 হয়ে যাবে, ঠিক আছে, 7 গুণা 14 হয়ে যাবে এখানে। তো আমি এখন পাওয়ারগুলো সবাইকে দিয়ে দিই। লগ 10 উপরে কি হয়, এই 7 2 এর এই 7 2 এর পাওয়ার, হ্যাঁ, তো 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ারও 7, ঠিক আছে। এবং এই 7টা তো তোমার 3 এর পাওয়ার 7, 3 এর স্কোয়ার, 3 এর উপরে অবশ্য এর আগে পাওয়ার 2 আছে, তাহলে 2 গুণ 7 কী হয় 14, 3 এর পাওয়ার 14 দিলাম আমি, ঠিক আছে। মানে এইভাবে করে প্রত্যেকটা এইভাবে করে ফেলি আমরা। লগ 10 দেখো এই পাওয়ার আর এই পাওয়ার কী হবে, 5 এর পাওয়ার 2 এর 2 4, এবং এই 2 এর উপর পাওয়ার 3, 3 গুণ 2 কত হয়, 3 গুণ 2 6, 2 এর পাওয়ার কত 6, এবং এখানে 3 এর পাওয়ার কত 2, ক্লিয়ার, 3 এর পাওয়ার 2 আছে আমার এখানে, প্লাস লগ 10 এখানে দেখি আমি তোমার 3 4 12, এই যে পাওয়ার দেখো এই 4 আর এই 3, 3 এর পাওয়ার কত 12 হয়, এবং তোমার এই 2 এর পাওয়ার কত, দেখো 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে 3 4 12, 2 এর পাওয়ার 12 ইন্টু এই তোমার গিয়ে এই 5 এর পাওয়ার কত, 5 এর পাওয়ার 3, 5 এর পাওয়ার 3 আছে আমার, হ্যাঁ। এখন দেখো আমি এখন আমার পাওয়ার ভাঙানো শেষ, আমি দেখো লগ 10 লগ 10 লগ 10, আমি লগ 10 কমন নিতে পারি, লগ 10 কমন নিতে পারি, ঠিক আছে। তো আমি লগ 10 কমন নিয়ে ফেলাই, কমন, তাহলে দেখো এর সঙ্গে এইটা গুণ মানে বিয়োগ আকার আছে, তাহলে এই পাওয়ারটা এই 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 বেসটা কী হবে আমার ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি লিখি 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 বাই 3 এর পাওয়ার 14 ভাগ এই পাওয়ারটা লিখি আমি, হ্যাঁ, 5 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 6 ইন্টু 3 এর পাওয়ার 2। দেখো আবার এই লগের সাথে কিন্তু এইটা কিন্তু যোগ মানে এই পাওয়ারটা এর সঙ্গে গুণাকারে চলে আসবে, ঠিক আছে, গুণাকারে চলে আসলো কি 3 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 3, ক্লিয়ার নেই। এই বিষয়ে তো কোনো সমস্যা থাকার কথা না, জাস্ট লগ 10 লগ 10 লগ 10, তিনটে লগ 10 থেকে একটা লগ 10 আমি কমন নিয়েছি, এবং এর সঙ্গে এইটা হচ্ছে গিয়ে বিয়োগ আকার আছে, তাহলে গিয়ে এটা এবং এটা ভাগ হবে, তাহলে এটা ভাগ এটা দিয়েছি, এটা যেহেতু যোগ আছে তাহলে এই বেসটা হচ্ছে এর সঙ্গে কি গুণাকারে চলে আসবে, যেহেতু যোগ আছে অবশ্যই গুণাকার হবে। তাহলে এখন দেখো যে ভাগটা আছে আমার এখানে, হ্যাঁ, লগ 10 এই যে ভাগটা আছে, ভাগটাকে আমি এই ভাগটাকে গুণ করে দিই, গুণ করলে কী হয় জানি আমরা, গুণ করলে উল্টে যায়, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসে, হ্যাঁ, 2 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 14, তো এই ভাগটাকে আমি গুণ করে ফেলি, ভাগটাকে গুণ করে ফেলে কী হবে আমার, এই যে 2 এর পাওয়ার 6 এবং 3 এর পাওয়ার 2 এটা উপরে চলে যাবে, এবং 5 এর পাওয়ার 4 এটা নিচে চলে যাবে, ঠিক আছে, গুণ 3 এর পাওয়ার কত 12, আর 2 এর পাওয়ার 12, এবং 5 এর পাওয়ার কত আমার 3, জাস্ট এটা লিখলাম, হ্যাঁ, এটা আমি লিখলাম। এখন দেখো আমরা টুগুলোকে একসাথে নিয়ে আসি, এই যে 2 এর পাওয়ার 7 এর 2 এর পাওয়ার 6, দেখো এই বেস আর এই বেস সেম, 2 টু সেম, গুণাকারে পাওয়ারগুলো কী হবে অবশ্যই যোগ হবে, 7 এবং 6 কত হয় 7 6 13, তাহলে আমি 2 একসাথে লিখি, 2 এর পাওয়ার দেখো এই 2 এর পাওয়ার 7 এই 2 এর পাওয়ার 6, এবং গুণাকারে, তাহলে গুণাকারে থাকলে বেস সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়, সেটা আমরা 4.1 দেখেছি, হ্যাঁ। তাহলে 7 আর 6 কত হয় 13, এখন আমরা 3 2 এর পর এখন 3 দেখি, 3 কত আছে আমার, 3 এখানে আছে 3 পাওয়ার 2, এবং এখানে 3 পাওয়ার 12, বেস সেম, গুণাকারে পাওয়ারগুলো যোগ হবে, বেস সেম, এই 3 এবং 3 বেস সেম, গুণাকারে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 12 আর 2 কত 14, 2 এর পর কত আমার 14 আসলো। এখন 5 দেখি, 5 কত আছে আমার, 5 হচ্ছে একটা আছে, 5 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7 আছে। এখন নিচে আসি, নিচে আগে আমি 2 এর বিষয়টা লিখি আগে, হ্যাঁ, 2 এর নিচে 2 লিখি, 2 এর পর কত আছে আমার 2 এর পাওয়ার এখানে শুধু 12 আছে, লিখলাম। এখন 3 এর বিষয়টা লিখি, দেখো 3 এখানে কটা আছে, 3 আমার সরি এখানে 3 হবে, এখানে 3 ছিল, তো এখন দেখো 3 নিচে কটা, 3 14টা আছে নিচে, হ্যাঁ, 3 আছে কয়টা 14টা, তাহলে 3 এর নিচে 14 লিখলাম, এবং
5 আছে পরে দেখো 5 এখানে আছে 5-এর পাওয়ার 4, এখানে 5-এর পাওয়ার 3, বেস সেম, গুণাকারে পাওয়ার যোগ হবে, তাহলে 4 গুণ 3, 5-এর পাওয়ার 7, 5-এর পাওয়ার আমি 7 লিখতে পারি। ক্লিয়ার? ওকে, এখন দেখো লগ 10 2/2, বেস সেম, দেখো বেস সেম আছে, বেস সেম, ভাগাকারে পাওয়ারগুলো কী লিখবো আমি, বিয়োগ করবো না, যে 2/2, ভাগাকারে আছে বেস সেম, পাওয়ার বিয়োগ হবে, পাওয়ার কি তাহলে 13 বিয়োগ 12 নাকি। এখন আমি 3-তে আসি, বেস সেম, 3/3 বেস সেম, ভাগাকারে পাওয়ার কী হবে, বিয়োগ হবে, 14 বিয়োগ 14। এখন আমি 5-এর ভিতরে আসি, দেখো বেস সেম, ভাগাকারে পাওয়ার বিয়োগ হবে, 7/7 বিয়োগ 7। ক্লিয়ার? এখন আমি দেখি বিষয়টা কী হয় আমার। তো এখানে আমার হচ্ছে গিয়ে লগ 10, 2-এর পাওয়ার কী আসে 13 বিয়োগ 1 আসে, 3-এর পাওয়ার কী আসে 3-এর পাওয়ার 14 বিয়োগ 14 0 আসে, এখানে 5-এর পাওয়ার কী আসে 7 বিয়োগ 7 0 আসে। এখন আমার কী হয় দেখি, লগ 10 2-এর পাওয়ার 1 মানে 2, 3-এর পাওয়ার 0 মানে যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়ে যায়, এবং এটার পাওয়ারও 1 হয়ে যায়। 2 গুণ 1 গুণ 1 কী হয় 2ই হবে। হ্যাঁ, লগ 10 2, এটি আমার কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, আশা করছি অঙ্কটা বুঝেছো তোমরা। এই ক খ ঘ এই 3টে অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবে, এবং হচ্ছে গিয়ে বাসায় প্র্যাকটিস করলেই দেখবা গিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে বিষয়গুলো। হ্যাঁ, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর অঙ্কটা তুললাম। খ নম্বর অঙ্কটা দেখো আমরা, তো অঙ্কটা কী আছে, লগ 7 কিউব রুট 7 ইন্টু রুট 7 মাইনাস লগ 3 কিউব রুট 3 প্লাস লগ 4 2। হ্যাঁ, আমরা এই রুটগুলোকে ভাঙাই, কিউব রুট এবং রুটগুলোকে ভাঙাই। লগ 7 কিউব মানে 7-এর পাওয়ার 1/3, হ্যাঁ, ইন্টু রুট 7 মানে 7-এর পাওয়ার হাফ। রুট দেখো কিউব রুট মানে কি 7-এর পাওয়ার 1/3, এবং রুট 7 মানে কি 7-এর পাওয়ার হাফ। হ্যাঁ, মাইনাস লগ 3 কিউব রুট মিনিং কি, কিউব রুট মিনিং হচ্ছে 3-এর পাওয়ার 1/3, কিউব রুট মিনিং কি 3-এর পাওয়ার 1/3। ওকে, প্লাস দেখো আমার উদ্দেশ্য কী থাকবে, যে এরকম একটা 4 বানানো, তাহলে 4 রুট 2 সমান আমি রুট 4 লিখতে পারি, ঠিক আছে। তো আমার লগ 7, এখন দেখো এই বেস আর এই বেস সেম, গুণাকারে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 7-এর পাওয়ার কি 1/3 যোগ 1/2। ক্লিয়ার? মাইনাস লগ 3-এর পাওয়ার 3 এর পাওয়ার 3, এই 3টাকে আমরা পিছনে আনতে পারতাম, যাক পরবর্তীতে নিয়ে আসবো। লগ 4, এই দেখো রুট 4 মানে কি 4-এর পাওয়ার হাফ লিখতে পারি আমি। ঠিক আছে, তো আমি এখন লগ 7 দেখো, এখন এটার লসাগু করো, 3 আর 2 লসাগু কত 6/3 কত হয় 2 গুণ 1 2 যোগ 6 দিয়ে 2কে ভাগ দিলে 3 হয়, 3 গুণ 1 3 হয়। হ্যাঁ, লসাগু আমরা সবাই জানি। তো এই যে দেখো 3/3 এর পাওয়ার চলে আসে, পাওয়ারটাকে আমরা বেজে নিয়ে আসবো, মানে লগের পিছনে নিয়ে আসবো, 1/3 লগ 3-এর পাওয়ার 3 মানে 3/3। হ্যাঁ, প্লাস এই যে দেখো হাফ, লগ 4/4 এর উপরে হাফ আছে পাওয়ার, হাফটাকে আমরা লগের পিছনে নিয়ে আসবো, তাহলে হাফ লগ 4/4। ঠিক আছে, তো আমি এখন লগ 7/7 এর কী হয়, পাওয়ার কত হয়, এখন দেখো তো উপরে হয় 5 নিচে হয় 6। ওকে, মাইনাস 1/3 লগ 3/3 প্লাস হাফ লগ 4/4। এখন দেখো এই যে লগ 7/7-এর উপরে পাওয়ার আছে, পাওয়ারটাকে আমার পিছনে নিয়ে আসে, মানে লগের পিছনে নিয়ে আসে, তাহলে 5/6 লগ 7/7 মাইনাস 1/3 লগ 3/3 প্লাস হাফ লগ 4/4। এখন দেখো লগ সেম, লগ 3/3 লগ 4/4 সব সেম আছে, তাহলে এগুলো সময় কী হয়, আমার 1 হয়। সূত্র মনে আছে কি নাকি না, সূত্র ভুলে গেছি আমরা।
এই যে দেখো প্রথম সূত্র আমাদের সেকেন্ড সূত্র লগ এ বেস এ ইকুয়াল 1, মানে লগ এর মান হচ্ছে কি 0 থেকে বড়, মানে 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে, তো 1 হওয়া যাবে না, লগ এর মান 1 হওয়া যাবে না। তো হচ্ছে গিয়ে তাহলে কী হলো আমার লগ এ বেস এ ইকুয়াল 1, তাহলে আমি হচ্ছে এখানে লিখতে পারি কি, আমি এখানে লিখতে পারি যে 5/6 গুণ লগ 7/7 মানে 1 মাইনাস 1/3 লগ 3/3 মানে 1 গুণ 1 প্লাস হাফ লগ 4/4 মানে 1, ঠিক আছে। তো এটা 5/6 সঙ্গে 1 গুণ হলে 5/6 হয়, মাইনাস 1/3 সঙ্গে 1 গুণ হলে 1/3 হয়, প্লাস তোমার হচ্ছে গিয়ে 1/2 এর সঙ্গে 1 গুণ হলে 1/2 হয়, 1/2 হয়। হ্যাঁ, এখন দেখো এখানে আমার কি আছে 3 6 এবং 2 এর লসাগু কত দেখো তো 3 6 30 30 আমার লসাগু কি হয় 30 হয়, ঠিক আছে। দেখো বন্ধুরা 3 6 6 3 2 লসাগু কত আমার 6, হ্যাঁ, তাহলে 6/6 1 দিয়ে 5 এর সঙ্গে গুণ দিলে 5 হয়, মাইনাস 6 দিয়ে 3কে ভাগ দিলে কত হয় 2, 2 দিয়ে 1কে গুণ দিলে কত হয় 2 হয়, প্লাস তো হচ্ছে গিয়ে 6 দিয়ে হচ্ছে গিয়ে 2কে ভাগ দিলে 3 হয়, 3 সাথে 1 গুণ হলে 3 হয়। তাহলে এখন দেখো যোগগুলো যোগ করি, হ্যাঁ, 3 আর 5 যোগ করলে কত হয় 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 থেকে 2 বিয়োগ তাহলে কী হয় 2 হয়, ডিভাইডেড বাই 6। এখন এখানে দেখো 8/8 বিয়োগ 2 মানে 6, নিচেও ডিভাইডেড/6। এখন 6/6 কী হয় 1 হয়, এটা আমার কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। আশা করছি অঙ্কগুলো বুঝেছো। তো আমরা গ নম্বর অঙ্কটা করবো। গ নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেক সিকিউরিটি দেখবা আসে এবং হচ্ছে গিয়ে অনেকভাবে মডিফাই করে অঙ্কটা দেওয়া হয় তোমাদের সিকিউর জন্য, ঠিক আছে। তো আমরা গ নম্বর অঙ্কটা দেখি। দেখো বন্ধুরা আমরা গ নম্বর অঙ্কটা তুললাম। গ নম্বর অঙ্কে বলা আছে দেখো বন্ধুরা লগ ই প্লাস লগ ই প্লাস লগ ই, হ্যাঁ, সেম তিনটাই সেম যোগাকারে, তাহলে এই তিনটাকে আমি গুণাকার লিখতে এই বেসগুলোকে আমি গুণাকার লিখতে পারি। লগ ই এ কিউব বি কিউব সি কিউব যে যোগ আছে গুণাকার লিখতে পারি, গুণ এটার পাওয়ার কি আছে বি কিউব সি কিউব বাই ডি কিউব, হ্যাঁ, গুণাকারে এটা সি কিউব ডি কিউব বাই এ কিউব, এটা লিখলাম, ভাগ 3 লগ ই বি স্কোয়ার সি, এই যে পিছনে 3 আছে লগের পিছনে, এটা হচ্ছে গিয়ে ওই যে তোমার কি ই বেস বি স্কোয়ার সি ওর উপরে পাওয়ার হিসেবে চলে যাবে, তাহলে আমরা লিখলাম লগ ই বি স্কোয়ার সির পাওয়ার কত 3, হ্যাঁ। এখন আমি দেখি এখানে সি কিউব দিয়ে সি কিউব কাটি, ডি কিউব দিয়ে ডি কিউব কাটি, এ কিউব দিয়ে এ কিউব কাটি, তো এখানে কি আছে আমার বি কিউব, আমার এখানে কি আছে বি কিউব দুইটা, বি কিউব মানে বি6 আর সি কিউব আছে, বি কিউব বি6 আর সি কিউব, তাহলে লগ ই বি6, দেখো বি কিউব আর বি কিউব কী হয় মানে বেস সেম, গুণ পাওয়ারগুলো যোগ হবে 3 যোগ 3 বি6 ইন্টু সি কিউব, ঠিক আছে, বিয়োগ লগ ই, এখানে কী হয় দেখো তো এই পাওয়ারের পর গুণ হয় 3, আর এই যে বি এর বি স্কোয়ার আছে, স্কোয়ার আর 3 কী হয় 3 2 6, বি6 আর তোমার 3 পাওয়ার 1, 3 আগে 3, সি এর পাওয়ার 3। এখন দেখো এখানে লগ ই বি6 সি কিউব মাইনাস লগ ই বি6 সি কিউব, তাহলে দেখো তাহলে এই সেম, হ্যাঁ, তোমার লগ ই বি কিউব সি কিউব মাইনাস লগ ই বি কিউব সি কিউব, তাহলে এটা প্লাস মাইনাস কাটাকাটি হয়ে গেলো, হ্যাঁ, তাহলে কী হইলো 0 হইলো, এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কগুলো বুঝেছো।
তো এর ভিতর দিয়ে আমরা 4.2 অনুশীলনে শেষ করলাম। আর সিকিউটা আছে, একটা সিকিউ আছে এখানে 5 নম্বরে, এই সিকিউ সহ আর কিছু মোস্ট ইম্পর্টেন্ট এবং বোর্ডে আসে এই রিলেটেড কিছু সিকিউ নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আর এই ভিডিওতে যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। আর তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব বা তোমাদের রিলেটিভদের যদি কারো প্রয়োজন পড়ে তোমরা তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। হ্যাঁ, তো আশা করছি তারাও তোমাদের মাধ্যমে উপকৃত হবে। আর তোমাদের জন্য, সকলের জন্য দোয়া রইল, দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।